সবাইকে নমস্কার। এখন আমি সাজেশান নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত জেনারেল সেমিস্টার 5 এর ডিএসি 2 এর সাজেশান নিয়ে আলোচনা করেছি। আজকে ডিএসি 1 এর সাজেশান নিয়ে আলোচনা করব। ডিএসি 1 সংস্কৃত জেনারেল, আবারও বলছি সংস্কৃত জেনারেল ডিএসি 1। আসা যাক সাজেশানটা ভালো করে তোমরা মন দিয়ে শুনবে, শুধুমাত্র স্ক্রিনশট করবে না, কথাগুলো ভালো করে শুনবে, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে কোনটা করতে হবে কোনটা করতে হবে না। সংস্কৃত জেনারেল সেমিস্টার 5 ডিএসি 1 বা ডিএসি A1 যেটা, যে সাজেশানটা সেটাই নিয়ে আলোচনা করছি। আর এর আগের দিন আমি ডিএসি 2 সাজেশান নিয়ে আলোচনা করে নিয়েছি। কেউ যদি এর উত্তর পেতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কিন্তু উত্তর দিতে একটু আমার সময় লাগবে, কেননা এখনও এর উত্তর আমি রেডি করিনি। করবো, হয়তো একটু টাইম দিতে হবে, তাহলে আমি করে দিতে পারবো। কিছু কন্ডিশন থাকবে। এই আসা যাক সাজেশানে। প্রথমেই আসি সাজেশান। হ্যাঁ, একের দাগে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কী করতে হবে না, 5টা ছোটো প্রশ্নের উত্তর দিতে হবে 5 দিয়ে 10 নাম্বার। 2 নাম্বারের প্রশ্ন 5টা থাকবে শর্ট কোশ্চেন, 5 দিয়ে 10 নাম্বার। তার জন্য তোমাদের কী করতে হবে? 1 নম্বরে তেষামহং সমুদ্ধর্তা ইত্যত্র কো বক্তা তেষামিত্যনেন কে অববুদ্ধন্তে। 2 নম্বরে সর্বকর্ম ফলত্যাগঃ কেন উপায়েন সম্ভবঃ তিনে অস্তেয়ম ইত্যস্য কো অর্থঃ। তারপরে মে যুক্ততমা মতাহা ইতি কুত্র উপলভ্যতে যুক্ততমা কে। পরের প্রশ্ন অদ্বেষ্টা সর্বভূতানাং এব চ ইত্যত্র শূন্যস্থানম পূরয়িতব্যম শ্রেয় হি ধ্যানম বিশিষ্যতে, এটাও শূন্যস্থান পূরণ। এরপরে ক্লেশোধিক স্তরস্তেষাম তেষামিতি পদেন কে বোধ্যন্তে। তারপরে সম ড্যাশ চ তথা মানাপমানয়োঃ, এটাও শূন্যস্থান পূরণ। তারপরে যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ চেতি পদ শব্দদ্বস্য কো অর্থ, অর্থাৎ এই দুটো শব্দের অর্থ কী। তারপরের কোশ্চেন ময়্যর্পিত মনোবুদ্ধির ইয়মদ ভক্ত সমে প্রিয়, এটা সন্ধি বিচ্ছেদ করণীয়। তারপরের প্রশ্ন শ্রেয় হি জ্ঞানম জ্ঞানাৎ বিশিষ্যতে, ব্যাস এইটা শূন্যস্থান পূরণ। তারপরে ইয়ে তক্ষরম অনির্দেশ্যম অক্ষরম ইতি পদস্য কো অর্থ, এখানে অক্ষরম ইতি পদের কী অর্থ, ইয়ে তক্ষরম, এই অক্ষরম পদটির অর্থ কী। ব্যাস এই কটা প্রশ্ন করলে আশা করি তোমরা 5টা অনায়াসে পেয়ে যাবে। 10 নাম্বার এখানে আছে। এই শর্ট কোশ্চেন কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। এরপরে আসা যাক 2-এর দাগে। তোমাদের কি করতে হবে? একটি লং কোশ্চেনের উত্তর দিতে হবে বাংলায়। এই লং কোশ্চেনের জন্য তোমাদের আমি 2টো দিয়েছি। 1 নম্বর কি শাশ্বত ধর্ম মনুসৃত্য দৈব প্রভাব পুরস্কারয়োঃ বৈশিষ্ট্যম পর্যালোচ্যতাম। 2 নম্বরে মানবানাং জীবনে অদৃষ্ট ফলস্য প্রভাব আলোচ্যতাম। এরপরে কেউ যদি লং কোশ্চেন করতে না চাও তাহলে দুটো টিকা করতে হবে। 2টো টিকা বাংলায়। কি দুটো টিকা? সেই 2টো টিকার জন্য তোমাদের আমি দিয়েছি অদৃষ্ট, সঞ্চিত কর্ম, দৈবম বা ভাগ্যম, পুরস্কারহ। এই 4টা করলেই তোমরা হয়তো 2টো পেয়ে যেতে পারো। এরপরে দেখো সেকশন বি থেকে তোমাদের 4-এর দাগে কি থাকছে? 3টে টিকা করতে হবে, 3 5 15। এই 3টে টিকার জন্য তোমাদের এই কটা আমি দিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ কী আমি বলে দিচ্ছি। তার আগে বলি, এই 3টে টিকার মধ্যে 2টো দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে, একটা বাংলায় লিখতে পারো। 3টে টিকার মধ্যে কী করতে হবে? আশ্রম ধর্ম, সামান্য ধর্ম, পুরুষার্থ চতুষ্টয়, অহিংসা দয়াদিনাম প্রয়োজনম, কর্মবিপাকঃ, ব্রহ্মচর্যাশ্রমঃ, পিতৃগণাঃ, বিবাহ সংস্কারঃ, অতিথি সৎকারঃ, পরম পুরুষার্থঃ। এইগুলোর মধ্যে আশা করি তোমরা অনায়াসে 3টে পেয়ে যাবে। এরপরে আসা যাক 5-এর দাগের প্রশ্ন। সেকশন সি 5-এর দাগে 3টে টিকা তোমাদের করতে হবে। 3টে টিকার মধ্যে তোমাদের একটা দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে, বাকি 2টো বাংলায় করতে পারো। এই 3টে টিকার জন্য তোমাদের বেশি দিইনি, দেখো এই কটা মাত্র দিয়েছি। 1 নম্বরে কর্মযোগঃ, 2 নিষ্কাম কর্মঃ, 3 ব্রাহ্মী স্থিতিঃ, 4 তমগুণস্য স্বরূপম, 5 কর্মযোগী, 6 শ্রদ্ধা, 7 দানত্রয়ম। এই 3টের জন্য মাত্র আমি 7টা দিয়েছি। এই 7টা করলে অনায়াসে আশা করি তোমরা 3টে পেয়ে যাবে। এরপরে দেখো 6-এর দাগে তোমাদের থাকছে, এখানেও টিকা করতে হবে, এখানেও 3টে টিকা করতে হবে। তার মধ্যে একটা দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে, বাকি 2টো বাংলায়। এর জন্য তোমরা কি করবে দেখো, বলছে 1 নম্বরে গুণকর্মণ সম্বন্ধ, 2 নম্বরে সত্যগুণস্য স্বরূপম,
3 নম্বরে তমগুণস্য প্রভাব, 4 ভক্ত, 5 ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং কর্ম, 6 পরা প্রকৃতি, 7 ব্যবসায়াত্মিকা বুদ্ধি। এখানেও আমি 7টা দিলাম, 3টে তোমাদের অনায়াসে চলে আসবে। এর মধ্যে একটা তোমাদের দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে, বাকিগুলো বাংলায় করতে পারো। এই হলো তোমাদের ডিএসসি A1 বা ডিএসসি 1 যেটা সংস্কৃত জেনারেল সেমিস্টার 5 জেনারেলের সাজেশান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এর আগে আমার ডিএসসি 2র সাজেশানও দেওয়া আছে জেনারেলের। এরপরে আমি স্কিল পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব, যেটা এসএসসি B2, সেটা নিয়ে আলোচনা করব এসএসসি পেপারের সাজেশান নিয়ে এরপরের দিন। আজকে সাজেশান এই পর্যন্ত, সবাই মন দিয়ে পড়াশুনো করো, সাজেশান অনুযায়ী উত্তরগুলো কালেক্ট করে এখন থেকে পড়াশুনো শুরু করো। যদি কারো উত্তর কেউ পেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, একটু সময় দিলে আমি করে দিতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই সাজেশান এই পর্যন্ত, সবাই মন দিয়ে পড়াশুনো করো, ভালো থেকো, নমস্কার।